আসসালামু আলাইকুম, আপনাদের জন্য নিয়ে চলে আসলাম জালি কাবাবের রেসিপি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ডাল নিয়ে নিয়েছি 1 কাপের মতো। ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম 1 কাপ চিকেন, দিয়ে দিলাম 1 চামচ মরিচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চামচ, দিয়েছি আদা রসুন বাটা, 2-3টা তেজপাতা, দিয়ে দিলাম এলাচ দারচিনি, দিয়ে দিলাম ব্ল্যাক পেপার 1 চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পানি 3 কাপ। এখন ভালো করে নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিব। এখন ঢেকে দিলাম। এই তো আমার সিদ্ধ হয়ে এসেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে ডালটাকে সিদ্ধ করে শুকিয়ে নিব, তারপরে ব্লেন্ডার করে নিব। তারপর আমি কাবাবগুলো বানিয়ে নিব। এখন ব্লেন্ডার করা ডালটা নিয়ে নিলাম, দিয়ে দিব বেরেস্তা, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ, দিয়ে ধনিয়ার গুঁড়ো, আদা রসুনের বাটা 1 চামচ, দিয়ে দিলাম মরিচ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিলাম টমেটো সস 1 চামচ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ, দিয়ে দিলাম ডিম একটা। এখন ভালো করে মেখে মিশিয়ে নিব। আপনারা এটা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। আমি হাতে ঘি নিয়ে নিলাম কাবাব বানানোর জন্য, যাতে হাতে না লেগে যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আপনারা সেভাবে বানাবেন, গোল গোল করে, তারপরে চেপে চেপে বানিয়ে নিয়ে নিব একটা ডিম। গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে, তারপরে কাবাবগুলো উল্টে পাল্টে ডিমের ভিতরে দিয়ে আমরা ভেজে নেব। গরম তেলে দিবেন, তারপরে লালচে করে আমরা ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে আমরা নামিয়ে নেব, তারপর পরিবেশন করে দিব। এই তো আমার রেসিপি কমপ্লিট।